রোগ নিরাময়ের সূরা। আমি যদি সহজ ভাষায় বলি, সুস্থতার সূরা, অর্থাৎ যেই সূরার মাধ্যমে মানুষকে আল্লাহ তাআলা সুস্থতা দান করেন, শেফা দান করেন। শায়েখ সিফাত হাসান। রোগ বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দেন, ওই সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা, অর্থাৎ সূরাতুশ শিফা, শিফা দানকারীর সূরা, নিরাময় দানকারীর সূরা, সুস্থতা দানকারীর সূরা। ইসলামের রোগ নিরাময়ের সূরা সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা এটি হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ সূরা। যদি আপনাকে আমাকে জিজ্ঞেস করা হয় যে কোরআনুল কারীমে মোট 114টি সূরা রয়েছে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদার দিক থেকে, গুরুত্বের দিক থেকে সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? উত্তর হবে পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সর্বশ্রেষ্ঠ সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। ফাতিহা মানে সূচনা, আরম্ভ, শুরু করা। তাফসীরকারগণ বলেন, যেহেতু সূরা ফাতিহা দিয়ে কোরআনুল কারীমের সূরাগুলোর সিরিয়াল শুরু হয়েছে, এই জন্য এই সূরাকে সূরাতুল ফাতিহা হিসেবে নামকরণ করা হয়েছে। মানে সূচনার সূরা, আরম্ভের সূরা, শুরু করার সূরা। এই সূরা দিয়ে কোরআন শুরু হওয়ার কারণে এই সূরাটাকে কি বলা হয়? সূরাতুল ফাতিহা। সহিহ বুখারীতে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদ বিন মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমি তোমাকে এমন একটা সূরা শিক্ষা দেব, আমি তোমাকে এমন একটা সূরা শেখাবো যেই সূরাটা পবিত্র কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ সূরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বললেন, আমি তোমাকে এমন একটা সূরা শিক্ষা দেব যেটা পবিত্র কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ সূরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সূরাটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ সূরাতুল ফাতিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা। তিরমিজির বর্ণনায় আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কি তাওরাত, কি ইনজিল, কি জবুর, কি কোরআন কারীম, কোন জায়গায় এত মর্যাদা সম্পন্ন কোন সূরা নাজিল হয় নাই, আর তা হলো সূরাতুল ফাতিহা। এত গুরুত্বপূর্ণ কোনো কিছু তাওরাতেও নাই, এত গুরুত্বপূর্ণ কোনো কিছু ইনজিলে নাই, জবুরে নাই, এত গুরুত্বপূর্ণ সূরা স্বয়ং কোরআনুল কারীমেও নাই। আর ওই সূরাটা কোনটা? সূরাতুল ফাতিহা। তার মানে কোরআনের সর্বশ্রেষ্ঠ সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। আচ্ছা, এবার আসেন, সূরাতুল ফাতিহার অনেকগুলো নাম রয়েছে, অনেকগুলো নামই রয়েছে। এর মধ্যে অন্যতম নাম হচ্ছে সূরাতুল ফাতিহা, যেটা দিয়ে আমরা সূরাটাকে চিনি। ছোট ছোট বাচ্চারা বলে যে আলহামদু সূরা, অনেক মুরব্বী চাচারাও বলে যে আলহামদু সূরা। সূরা ফাতিহা বললে হয়তো অনেকে ধরতে পারে না, কিন্তু আলহামদু সূরা বললে ও এটা তো পারি, মুখস্থ। তো এটা হচ্ছে আলহামদু সূরা, সূরাতুল ফাতিহা। যেহেতু আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহা দিয়ে আমরা পবিত্র কোরআনুল কারীম সিরিয়ালগত দিক থেকে সূরা ফাতিহা দিয়ে শুরু হয়েছে, সেই হিসেবে এটাকে সূরাতুল ফাতিহা বলা হয়। সূরাতুল ফাতিহার একটা নাম হচ্ছে উম্মুল কোরআন। এটাকে কোরআনের মা বলা হয়। উম্মুল মানে মা, মূল। সূরাতুল ফাতিহার একটা নাম হচ্ছে উম্মুল কোরআন, কোরআনের মা, কোরআনের জননী, কোরআনের মূল। এটাকে উম্মুল কোরআন বলা হয় কেন? তাফসীরকারগণ বলেন যে পবিত্র কোরআনুল কারীমের 30 পারায় আল্লাহ তাআলা যা কিছু বলেছেন, এই সকল কিছুর মূল নির্যাস, 30 পারা কোরআনের মূল নির্যাস আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে বলেছেন। সুবহানাল্লাহ। এজন্য এটাকে উম্মুল কোরআন বলা হয়, মানে কোরআনের মা। কোরআনের মূল হচ্ছে সূরাতুল ফাতিহা। আমি এটা আমার ভাষায় বোঝানোর জন্য বলি
যে সূরাতুল ফাতিহার এটার ওজনটা এত বেশি যে আমরা যদি বাকি 30 পারা কোরআন, বাকি 113টি সূরা এক পাল্লায় রেখে মূল্যায়ন করি, আর আরেক পাল্লায় যদি শুধুমাত্র সূরা ফাতিহা রেখে আমরা মূল্যায়ন করি, তাহলে গোটা কোরআনের তুলনায় সূরা ফাতিহার মূল্যায়নটা আল্লাহ তাআলার কাছে আরো বেশি। সূরা ফাতিহার মূল্যায়নটা আল্লাহ তাআলার কাছে আরো বেশি। এজন্য এটাকে বলা হয় উম্মুল কোরআন, মানে কোরআনের মা, কোরআনের মূল সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহার আলিফ লাম থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত মানুষ যদি এটা পড়ে, এটা নিয়ে গবেষণা করে, তাহলে মৌলিকভাবে মূল কথাগুলো দেখবেন সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা সংক্ষেপে বলে দিয়েছেন। কোনো না কোনো কথা আপনি গিয়ে দেখবেন আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে মৌলিকভাবে কথাগুলো নিয়ে এসেছেন। এই জন্য সূরাতুল ফাতিহা সর্বশ্রেষ্ঠ সূরা, এটার ওজন অনেক বেশি। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে উম্মুল কোরআন, কোরআনের মা বলেছেন। সূরাতুল ফাতিহার আরেকটা নাম হচ্ছে সূরাতুল হামদ, প্রশংসার সূরা। কোরআন শুরু হয়েছে কি দিয়া? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা দিয়ে কোরআন সিরিয়াল শুরু করা হয়েছে। আমরা কোরআন শুরু করি আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে। এজন্য এই সূরাটার একটা নাম হচ্ছে সূরাতুল হামদ, মানে প্রশংসার সূরা। যেহেতু আল্লাহর প্রশংসা দিয়ে কোরআনুল কারীম শুরু হয়েছে, এই জন্য এই সূরাটার আরেকটা নামকরণ করা হয়েছে সূরাতুল হামদ, অর্থাৎ প্রশংসার সূরা। এটা সূরাতুল ফাতিহার আরেকটা নাম হচ্ছে সূরাতুশ শিফা। ভালো করে খেয়াল করেন, মা বোন যারা আছেন আপনারা ভালো করে বুঝেন। সূরাতুল ফাতিহার আরেকটা নাম হচ্ছে সূরাতুশ শিফা, রোগ নিরাময়ের সূরা। আমি যদি সহজ ভাষায় বলি, সুস্থতার সূরা। অর্থাৎ যেই সূরার মাধ্যমে মানুষকে আল্লাহ তাআলা সুস্থতা দান করেন, শেফা দান করেন, রোগ বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দেন, ওই সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা, অর্থাৎ সূরাতুশ শিফা। শিফা দানকারীর সূরা, নিরাময় দানকারীর সূরা, সুস্থতা দানকারীর সূরা। প্রশ্ন করবেন, সূরা ফাতিহা এটা আবার মানুষকে সুস্থতা দান করে কিভাবে? এই সূরা ফাতিহার মধ্যে যে কথাগুলো আছে, এই কথাগুলো কার? আল্লাহর। এটা কার কালাম? আল্লাহর কালাম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আপনার সহিহ বুখারীতে আসছে একটা সুন্দর শিক্ষণীয় একটা ঘটনা। সাহাবায়ে কেরাম আপনার কোন একটা সফরে পথিমধ্যে একটা জায়গায় একটু বিরতি দিলেন, রেস্ট নিচ্ছেন। হঠাৎ করে একটা লোক এসে বলল যে আমাদের সর্দারকে সাপে কেটেছে। একজন মহিলা এসে বলল যে আমাদের সর্দারকে সাপে কেটেছে, আমাদের বাসাতে কোনো পুরুষ মানুষ নাই, সবাই কাজে চলে গেছে। আপনাদের এইখানে কেউ কি ঝাড়ফুঁক পারেন? যদি পারেন তাহলে আমার সাথে একটু চলেন, আমাদের সর্দারকে একটু ঝাড়ফুঁক করে দেন। তো একজন সাহাবী বলল যে হ্যাঁ আমি পারি। একজন সাহাবী বলল আমি পারি। এইটা শুনে বাকি সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন যে উনি যে ঝাড়ফুঁক পারে, ট্রিটমেন্ট পারে, এটা তো আমরা কখনো জানিই না। তখন তিনি সেখানে গেলেন, গিয়ে ঝাড়ফুঁক করার পরে ওই সর্দারকে আল্লাহ তাআলা সুস্থ করে দিলেন। তখন সর্দার খুশি হয়ে তাকে বকরি গিফট করলেন, দুধ পান করাইলেন, হাদিয়া দিয়ে দিলেন। ওই সাহাবী যখন বাকি সফর সঙ্গীদের কাছে আসলেন, আসার পরে ঘটনা খুলে বললেন যে সর্দারকে আল্লাহ তাআলা সুস্থ করে দিয়েছেন আমি ঝাড়ফুঁক করার পরে। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ঝাড়ফুঁক যে আপনি করলেন কিভাবে করলেন? তখন ওই ব্যক্তি বলল যে আমি তো অন্য কিছুই করি নাই, শুধু আল্লাহর নাম নিয়ে সূরা ফাতিহা পড়ে আমি ওনাকে বিসমিল্লাহ বলে ফু দিয়েছি, এতে আল্লাহ তাআলা সর্দারকে ভালো করে দিয়েছেন। সেই বুখারীতে আসছে। বাকি সাহাবায়ে কেরাম বলল না, এটা তো একটা ভেরি ইন্টারেস্টিং ঘটনা, এটা এখন কিছু বলা যাবে না, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগে চলো যাই, সেখানে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা এই ঘটনা শোনাবো, এরপরে দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কি ফয়সালা দেয়। সফর থেকে ফিরেই প্রথমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, আল্লাহর হাবিবকে বললেন ইয়া রাসূলুল্লাহ ঘটনা তো এই ঘটেছে। তখন জিজ্ঞেস করলো তুমি কিভাবে কি করেছো? বললো ইয়া রাসূলুল্লাহ আমি তো শুধু সূরা ফাতিহা পড়ে বিসমিল্লাহ বলে ফু দিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ, এজন্য এটার নাম সূরাতুশ শিফা, শিফা দানকারীর সূরা। তখন
আল্লাহর হাবিব বললেন তাহলে হাদিয়া কিছু আমাকেও দিও, তোমরাও খাও আমাকেও দিও। তাহলে সূরা ফাতিহা এটা রোগ নিরাময়ের সূরা, এটা রোগ মুক্তি দানকারীর সূরা। আমি আপনার গত পরশুদিন সম্ভবত আমাদের ছোট ছোট বাচ্চাদের ক্লাসে আমি গিয়েছি, নার্সারি ক্লাসে না, ক্লাস 1-এ গেলাম। তো বাচ্চাদেরকে গিয়ে দেখলাম যে যেই শিক্ষক পড়াচ্ছেন তিনি কোরআনের উপরে ক্লাস নিচ্ছেন। তা আমি বাচ্চাদেরকে বললাম, বলো তো পবিত্র কোরআনুল কারীমে মোট কতটি সূরা আছে? বললো যে 114টি সূরা। আমি জিজ্ঞেস করলাম 114টি সূরার সর্বপ্রথম সূরা কোনটা? বললো যে সূরাতুল ফাতিহা, আলহামদু সূরা। আমি জিজ্ঞেস করলাম কোন সূরা দিয়ে এই কোরআনুল কারীম শুরু করা হয়েছে? বললো সূরাতুল ফাতিহা। এখন যে কথাটা আমি বাচ্চাদেরকে শিক্ষা দিলাম, আমি বললাম যে তোমরা যখন অসুস্থ হও বা তোমাদের বাবা মা দেখবা অনেক সময় হুজুরদের কাছে যায় পানি পড়া আনার জন্য, আমাদের কাছে এসে পানি পড়া চায়, বলে যে হুজুর একটু ফু দিয়ে দেন, মাথা ব্যথা করে, ভালো লাগে না, কেমন কেমন লাগে, ব্যবসা বাণিজ্য বারাকা নাই, হুজুর একটু ফু দিয়ে দেন। তখন আমি বাচ্চাদেরকে বললাম তোমরা কি জানো আমরা কি পরে ফু দেই? বাচ্চারা বললো যে না আমরা জানি না। তখন ছোট ছোট বাচ্চাদেরকে আমরা বললাম যে আমরা শুধুমাত্র সূরা ফাতিহা পড়ে ফু দেই। তখন কোন কথাটা বাচ্চাদেরকে শিক্ষা দিলাম, এটা ছোট ছোট এখানে যারা আছে এদের জন্য। অনেক সময় দেখবেন ছোট ছোট বাচ্চারা গিয়ে বলে যে হুজুর পেট ব্যথা করতেছে, মাথা ব্যথা করতেছে, মানে ও ক্লাস করবে না, বাড়িতে চলে যাবে, ছুটি চায়, বাড়িতে চলে যাবে। তখন আমি বললাম এই যে তোমাদের যখন পেট ব্যথা হয় তখন আমরা তোমাদেরকে সূরা ফাতিহা পড়ে ফু দেই। আমি বাচ্চাদেরকে বললাম পেট ব্যথার সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। আমি ছোট ছোট বাচ্চাদেরকে জিজ্ঞেস করছি বলো তো পেট ব্যথার সূরার নাম কি? বাচ্চারা বলতেছে পেট ব্যথার সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। মানে পেট ব্যথা হলে এই সূরা পড়ে ফু দিলে পেট ব্যথা আল্লাহ তাআলা ভালো করে দিবেন, এইটা এদেরকে এভাবে বোঝানো হয়েছে। তা আমি জিজ্ঞেস করলাম মাথা ব্যথার সূরার নাম কি বলো তো? পেট ব্যথা যদি সূরা ফাতিহা পড়ে ফু দিলে ভালো হয়ে যায় তো মাথা ব্যথাও তো ভালো হয়ে যাবে। তা আজকে থেকে যখন তোমাদের মাথা ব্যথা হবে তখন কোন সূরা পড়ে ফু দিবা? ছোট ছোট বাচ্চারা বললো সূরা ফাতিহা পড়ে আমরা ফু দিব। তখন আমি বললাম আজকে থেকে যদি তোমার আম্মুর মাথা ব্যথা করে, বাবার মাথা ব্যথা করে, দাদা দাদির মাথা ব্যথা করে, তোমার ক্লাসমেট কারো যদি মাথা ব্যথা করে, পেট ব্যথা করে, তখন কোন সূরা পড়ে ফু দিবা? বাচ্চারা বললো সূরাতুল ফাতিহা। এই জন্য আমি এটা নাম দিয়েছি পেট ব্যথার সূরা বাচ্চাদের জন্য, মাথা ব্যথার সূরা ছোট ছোট বাচ্চাদের জন্য। তাহলে সূরাতুশ শিফা, সূরা ফাতিহা রোগ নিরাময় দানকারী সূরা। অতএব আমাদের যখন কোনো অসুস্থতা আমরা ফিল করব আমরা সূরা ফাতিহা পড়ে বিসমিল্লাহ বলে আমরা ফু দিব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সূরার মাধ্যমে আমাদেরকে শিফা দান করবেন। তার মানে ট্রিটমেন্ট করবেন না, নাকি বলবেন যে আজকে থেকে হুজুর শিখিয়ে দিয়েছে সূরা ফাতিহা পড়লে সব ভালো হয়ে যাবে, অসুস্থ চিকিৎসার আর কোনো দরকার নেই, এরকম নাকি? ট্রিটমেন্টও করবেন, এটাও সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্রিটমেন্টের কথাও বলেছেন। তবে ভরসা থাকবে কার উপরে? আল্লাহর উপরে। ভরসা থাকবে আল্লাহর উপরে যে আল্লাহ তাআলা রোগ দিয়েছেন, আল্লাহই সুস্থতা দান করেন, আল্লাহর কালাম এটার মাধ্যমে আল্লাহ তাআলা সুস্থতা দান করেন। কিন্তু ট্রিটমেন্ট ঔষধ খাওয়া এটা গুনাহের কাজ না, এটা শিরক না, এটাও সুন্নাহ। কিন্তু ঔষধ খাওয়ার পরেও রোগ ভালো হয়ে যাবে ব্যাপারটা এরকম নয়। মূলত রোগ ভালো করেন কি? আল্লাহ। এই বিশ্বাসটা আমাদের অন্তরে থাকা লাগবে, রাখতে হবে। তাহলে সূরাতুল ফাতিহার আরেকটা নাম হচ্ছে সূরাতুশ শিফা। সূরাতুল ফাতিহার আরেকটা নাম হচ্ছে সূরাতুর রুকিয়া, মানে এটা রুকিয়ার সূরা। আমরা বলি না যে হুজুর একটু রুকিয়া করে দেন। রুকিয়া মানে হচ্ছে আপনার ঘরে হয়তো জিনভূত রয়েছে, ছোট বাচ্চা রাত্রে ঘুমাইতে গেলে কান্না করে, মানে কেমন আচরণ হয়ে গেছে, আগের মতো কথা শোনে না, তারপরে আমার স্ত্রী রাত্রিবেলায় ভয় পায়, এটা এরকম দেখে, এটা এরকম দেখে, কালো কি সামনে চলে আসে, এরকম অনেক সমস্যা হয় না ভাই? আমাদের হইতে পারে। সকল কিছু মিলিয়ে আমরা সূরা ফাতিহাকে সামনে রেখে এই সমস্যাগুলো আমরা দূর করতে পারি। আমাদের ডিএসবির নরসিংদী জেলার তিনি চিফ ছিলেন, এখন তিনি হেডকোয়ার্টারে আছেন। আমাকে একদিন ফোন দিয়ে বলল যে সৈয়দ ভাই আমার বাচ্চাটা খুব কান্নাকাটি করে, এখন কি করতে পারে আমাকে একটু পরামর্শ দেন। আমি বললাম যে আপনি আপনার হোম মিনিস্টারকে বলেন এখনই যাতে করে বাড়িতে কোরআন তেলাওয়াত লাগিয়ে দেয়, সূরা ফাতিহা চলবে, সূরা বাকারা চলবে।
বিশেষ করে এই দুইটা সূরা, সূরা ফাতিহা, সূরা বাকারাটা আপনার ওয়াইফকে বলেন ঘরের ভিতরে যাতে এখনই তিনি এটা মোবাইলের সাউন্ড দিয়ে লাগিয়ে দেয়। বাচ্চাটা যেই ঘরে ঘুমায় এটার পাশেই হালকা সহনীয় করে একটা সাউন্ড দিয়ে আপনি মোবাইলটা লাগিয়ে দেন, ইনশাআল্লাহ বাচ্চা কান্নাকাটি করবে না। তাৎক্ষণিক উনি ওনার ওয়াইফকে বললেন যে সিফাত হুজুর এরকম বলছে, তুমি এটা করো। তখন তিনি ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত লাগিয়ে দিলেন। 3 দিন পরে ভদ্রলোক আমাকে ফোন দিয়ে বললেন যে আমার মেয়েটার কান্নার কারণে এত বিরক্ত লাগতো, কিন্তু আপনি যে একটা পদ্ধতি শিখিয়ে দিলেন আলহামদুলিল্লাহ, এখন আমার মেয়ের মধ্যে আর কোনো কান্নাকাটি নেই, তেলাওয়াত চলা মানে ওর কান্না থেমে যাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেই ঘরে সূরা বাকারা পড়া হয়, যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, ওই ঘরে কখনো শয়তান প্রবেশ করতে পারে না। এই জন্য আমি এখন একটা কাজ করতেছি আলহামদুলিল্লাহ, 24 ঘন্টাই ঘরের ভিতরে মোবাইলে তেলাওয়াত লাগিয়ে দিচ্ছে। ছোট বাচ্চা আছে ঘুমাচ্ছে, মোবাইলে তেলাওয়াত চলতেছে, রাত্রে ঘুমিয়ে আছে মোবাইলে সূরা বাকারা চলতেছে। এটা ঘরের ভিতরে আপনারা চালু করবেন। মা বোন যারা আছেন ঘরের ভিতরে সব সময় মোবাইলে সূরা বাকারাটা লাগিয়ে রাখার চেষ্টা করবেন, দেখবেন ভিতরে ভয় ভীতি কোনো কিছু ইনশাআল্লাহ থাকবে না, বাচ্চাদের কোনো জিনবুত কোনো সমস্যা করতে পারবে না ইনশাআল্লাহ। আর যদি কোনো মানুষের মধ্যে এরকম কোনো প্রভাব থাকে বলে মনে হয়, তাহলে সূরা ফাতিহা পড়ে বিসমিল্লাহ বলে ওনাকে ফু দিবেন, তারপরে 3 বার 7 বার সূরা ফাতিহা পড়ে বিসমিল্লাহ বলে শরীরটাকে মুছিয়ে দিবেন, ইনশাআল্লাহ দেখবেন যে আপনার থেকে সমস্যা দূর হয়ে যাবে। এই জন্য এটাকে বলা হয় সূরাতুর রুকিয়া। সূরা ফাতিহার আরেকটা নাম হচ্ছে সূরাতুস সালাহ, নামাজের সূরা। সূরা ফাতিহার আরেকটা নাম হচ্ছে সূরাতুস সালাহ, মানে নামাজের সূরা। নামাজের সূরা কেন বলা হলো? কারণ সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, প্রত্যেকটা রাকাতে আমাদেরকে সূরা ফাতিহা পড়তে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত হয় না। এই জন্য কন্টিনিউ 5 ওয়াক্ত সালাতে সূরা ফাতিহা তেলাওয়াত করতে হয়। এই জন্য এই সূরাটার নামকরণ করা হয়েছে সূরাতুস সালাহ। আরো অনেক নাম রয়েছে, সূরাতুশ শুকর, আরো অনেক নাম রয়েছে, সূরাতুন নূর, এরপরে আসসাবউল মাসানি, এরকম অনেক সুন্দর সুন্দর নাম সূরা ফাতিহার রয়েছে। আমরা সেগুলো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আস্তে আস্তে আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ।